দীর্ঘদিন আবাস যোজনার নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। ছোট্ট কুড়েঘরে একাকী দিন কাটছে অসহায় বৃদ্ধার। উদাসীন প্রশাসন, শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বামিরা গ্রাম। এই গ্রামেই রয়েছে শিলাবাগদি নামে এক অসহায় বৃদ্ধা। ছোট্ট কুড়েঘরে চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে প্রায় 70 ঊর্ধ্ব অসহায় এক বৃদ্ধার। চোখে না পাওয়ার যন্ত্রণা প্রস্ফুটিত হচ্ছে, তা ছবিতেই স্পষ্ট। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেট চালাচ্ছেন তিনি। শিলাবাগদি নামের ওই অসহায় বৃদ্ধা বামিরা গ্রামে একটি পুকুর পাড়ে ছোট্ট একটি কুড়ে ঘরে একাই বসবাস করেন। সংসারে একটি মেয়ে ছিল, তারও বিয়ে হয়েছে প্রায় 30 বছর। অন্যদিকে স্বামী মারা গেছে তারও অনেক আগে। তখন থেকেই ওই ছোট্ট কুড়ে ঘরে একাই দিন কাটছে তার। এই মুহূর্তে কুড়ে ঘরের উপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে, তাই ঘরে যাতে জল না পড়ে তার জন্য ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। ছোট্ট এই কুড়েঘরের চারিদিক মাটির দেওয়াল, তাও এই বর্ষায় বেশ নড়বড়ে হয়ে পড়তে শুরু করেছে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। খোলা আকাশের নিচেই অসহায় ওই বৃদ্ধাকে প্রতিনিয়ত খাবার গ্রহণের জন্য রান্না করতে হয়। এই বর্ষায় একদিকে সাপের আতঙ্ক, অন্যদিকে না পাওয়ার যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার। আর এত সবের পরেও অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের। কেন তিনি এখনো একটি আবাস যোজনার বাড়ি পেলেন না, উঠছে সেই প্রশ্ন। রাজ্য সরকার যখন রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন করে চলেছেন, মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষদের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় বৃদ্ধা এখনো একটি আবাস যোজনার বাড়ি পাননি। তাই নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে 5 কেজি চাল পান। কবে ওই অসহায় বৃদ্ধা একটি আবাস যোজনার বাড়ি পাবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে অসহায় বৃদ্ধা এবং প্রতিবেশীরা। তবে এই বিষয়ে পাত্রসায়ের ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অসহায় বৃদ্ধা শিলাবাগদি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয় নাই সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোনো রকম খাই, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনি, চালের দামে আগুন। কিভাবে এই যে বর্ষাকাল এসছে, কিভাবে থাকছেন এই ছোট্ট ঘরে? এই কি করবো, কোথায় যাবো, কোথায় থাকবো, কোথাও জায়গা নেই, কোথায় থাকবো। বর্ষাকালে কতটা আতঙ্ক রয়েছে আপনার? সাপের আতঙ্ক রয়েছে তো? কিচ্ছু না, আমি ঠাকুরকে প্রণাম করে শুই। মরতে হয়তো উদে হাতি মরবো, ভগবান যদি মৃত্যু দেয় মরবো। ভোটের সময় নেতারা ভোট চাইতে আসে? হ্যাঁ, খুব আছে। মুখ দেবো, টুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, সেনা পিসি তোমার ঘর এসে গেছে। আমি কখন আবার গাছে তার এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে 1000টি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে? আমি একাই। আপনার নাম? শিলাবাগদি, শিলাবাগ। বসবাস করি। আমি এসে থেকে দেখছি, আমরা 35-36 বছর এসেছি, তখন থেকে দেখছি অনেক কষ্ট কি আছে। এই বর্ষাকালে কতটা সমস্যা পড়তে হয়? বর্ষাকালে অনেক সমস্যা করতে হয়। বর্ষাকালে আমাদের বাড়িতে সন্ধ্যে থেকে থাকে রাত 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা দিয়ে আসে। উনি এখনো ঘর পাননি সরকারে? না, পাই না। ভোট দেন উনি? ভোট দেন। প্রতিবেশী হিসাবে আপনারা কিভাবে পাশে দাঁড়ান? প্রতিবেশী হিসাবে আমাদের যতটা ক্ষমতা আমরা পাশে দাঁড়াই। কি চাইছেন এখন? 3 দিনের আগে ঘর ভেসে গিয়েছিল, আমরা বাড়িতে নিজে রেখেছিলাম। কি চাইছেন এখন? এখন চাইছি ওর একটু ঘর হোক, ভালোভাবে থাকুক। এই বয়সে এবার কত কষ্ট করবে, লোকের বাড়িতে কাজ করে খায়। আপনার নাম? শ্যামলী নন্দী। বাড়ি পাইনি, তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে, প্রথম দায়ী করব বিজেপিকে, প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে।
কারণ দীর্ঘ 3 বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে, যে গরিব মানুষের ছাদ তার টাকা, গরিব মানুষের বাড়ির টাকা, 100 দিনের মজুরির টাকা, যে বকেয়া টাকা আছে সেই টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুরোধ করেছেন, চিঠি করেছেন, তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয় আর পশ্চিমবাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে, যে যার ছাদ নেই সে ছাদবিহীনভাবেই, বাড়িবিহীনভাবেই থাকুক, ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে। সাংসদ সাহেবকে বলবো একবার এসে দেখে যান, মানুষ তো আপনাকে ভোটে নির্বাচিত করেছে, তাহলে ওই মানুষ, এই গরিব শ্রেণীর এই মানুষ, এই বয়স্ক এই বৃদ্ধা যে গাছের তলায় বসবাস করছেন, যাকে পশ্চিমবঙ্গ সরকার ট্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে থাকার চেষ্টা করেছে। আমরা আবার দাবির সাথে, আবার দায়িত্বের সাথে বলছি, ডিসেম্বরের মধ্যে যাদের আবাস তালিকায় নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি এবং বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে আবার আগামী দিনেও আমরা থাকবো। আমরা খালি মানুষকে বলবো, জনমানুষের কাছে একটা প্রশ্ন রাখবো, যে আপনারা যাদেরকে বারংবার লোকসভায় নির্বাচিত করে পাঠাচ্ছেন, এরা নির্বাচিত হয়ে গিয়ে আবাস যোজনা সহ একাধিক প্রকল্প, 100 দিনের কাজের মজুরির টাকা এরা বন্ধ করতে মানুষের ভোট প্রতিবারে নিচ্ছে। মানুষকে সচেতন হতে বলবো। সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। শুধু শিলাবাগদি নয়, এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। কোথাও নিজেদের নেতারা 2-3টে করে পরিবারের 2-3 জন সদস্যর নামে বাড়ি নিয়েছে, কারো বাড়ি আছে 1 তলা 2 তলা, আবার বাড়ি নিয়েছে। এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি। আর এরা গিয়ে বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের এই বর্ষা এলে ভাবতে হয়, শীত এলে ভাবতে হয়, তাদের ত্রিপলের নিচে থাকতে হয়। এইভাবে মানুষ জীবনযাপন করছে, আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ফুর্তি করছে, লুট করছে। ধিক্কার জানাই এই তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।